প্রাউড হিয়ার মকড স্লো টর্টয়েজ। আচ্ছা মকড কথার মানে কি? মকড কথার মানে কি? উপহাস করা। লেখো যার যার লাগবে। হাসি ঠাট্টা করা, তামাশা করা, তাকে মকড বলে। এভরিথিং ইজ টর্টয়েজ চ্যালেঞ্জ হিয়ার ফর রেস। তখন টর্টয়েজ কি করলো? রেগে গিয়ে খরগোশকে বলল, চল দেখি তোর এত বড় বড় কথা, একটা রেস করি, কে যেতে দেখব। হিয়ার র্যান ফাস্ট। হিয়ার কি করলো? খুব তাড়াতাড়ি ছুটে গেল। দেন রেস্টেড, তারপরে বিশ্রাম নিয়েছিল। টর্টয়েজ মুভ স্লোলি। টর্টয়েজও চলছিল কিন্তু সে আস্তে আস্তে, বাট স্টেডিলি, মানে একাগ্রতার সঙ্গে নিয়ে, কোথাও থেমে নয়, একভাবে একদম। টর্টয়েজ অন। টর্টয়েজ জিতে গেল। হিয়ার লস দ্য রেস। হিয়ার রেস হেরে গেল। কটা পয়েন্ট আছে ভালো করে খেয়াল কর। কটা পয়েন্ট আছে? 5টা পয়েন্ট আছে। আমি ইচ্ছা করে 5টা পয়েন্ট দিয়েছি, তার একটা কারণ কি জানিস? যাতে তোরা লেখাটা শিখিস। এটার সাথে এটা জয়েন আছে, যাতে তোরা লেখাটা শিখিস। বেশি পয়েন্ট যদি দিই তাহলে পয়েন্ট দেখে লিখবি, নিজেরা কোনোদিন লেখা শিখবি না, ঠিক আছে? তবে পরীক্ষার খাতা এর থেকে বেশি পয়েন্ট পাবে, 8টা 9টা পয়েন্ট পেয়ে যাবে, ঠিক আছে? সুতরাং অত কষ্ট হবে না। আচ্ছা এবার টাইটেল দেখি, কি দিতে বলেছিলাম? টাইটেলটা কেমন হবে? আই ক্যাচিং। দুটো লিখি টাইটেল, লিখি। নাম্বার 1 কি বলছে? যাদের মনে থাকবে না, দুটো ক্যারেক্টার আছে তো, দ্য হিয়ার অ্যান্ড আর টর্টয়েজ, তাই তো? এই একটা। আরেকটা কি দেওয়া যায় বলো? তোমরা একটা সাজেস্ট করো দেখি, কে পারো? বাংলা বলো, বাংলা। ইংলিশ আমি ট্রান্সলেট করব। বাংলা বলো, যে কোনো একটা সাজেস্ট করো। সাইম পারবা? কিছু নেই? লেখো। ছি ছি ছি। দ্য ক্লেভার হেয়ার ওভার স্মার্টস দ্য টর্টয়েজ। লেখো। দেখো দিয়েছি। হাসি ঠাট্টা বন্ধ করো, লেখো। নাও। তোমরা বলছিলে কিছু নেই, 1 ছাড়া 10 রকম দেওয়া যায় টাইটেল, ঠিক আছে? নাম্বার যদি পেতে চাও তো দেখো, আর যদি মনে করো যে না আমি লিখবো না ঠিকঠাক করে, জাস্ট দুটো ক্যারেক্টার লিখে আমি ছেড়ে দেবো, তাহলে তোমাদের ব্যাপার, আমি কিছু বলবো না। কোনটা? ক্লেভার হিয়ার ওভার স্মার্ট দ্য টর্টয়েজ। Once in a forest a hare lived। একদা এক সময় একটি জঙ্গলে একটি খরগোশ বাস করত, ঠিক আছে? পরের লাইন, he was proud of his speed। he was proud of his speed। সে খুবই গর্ববোধ করত তার গতি নিয়ে, ছোটার ক্ষমতা নিয়ে, ঠিক আছে? he always mocked। সে সবসময় উপহাস করত। কাকে? দ্য টর্টয়েজ, তার মানে কচ্ছপকে সে উপহাস করত। ফর বিং সো স্লো। সো স্লো। এই যে দেখো, একটা পয়েন্ট দিয়ে 3টে লিখলাম। কি লিখলাম? সেন্টেন্স লিখলাম। একটা পয়েন্ট দিয়ে 3টে সেন্টেন্স লিখলাম। তাহলে পরীক্ষাতে কি করতে হবে? একটা পয়েন্ট লিখে দেবে নাকি? 3টে সেন্টেন্স লিখতে হবে।
6টা পয়েন্ট লিখিয়েছি, 6টা পয়েন্ট যুক্ত করলে কত ওয়ার্ড হতে পারে? ম্যাক্সিমাম 60খানা নাকি? আমি তো লিখতে বলেছি 120 বা ওভার 120। ঠিক আছে, একটু বড় করে লেখা দরকার যদি নাম্বারটা পেতে চাও তো। তারপর তারপর লেখো টায়ার্ড অফ দ্য বোস্টিং, BOASTING। বোস্টিং কথার মানে হচ্ছে উপহাস। টায়ার্ড অফ দ্য বোস্টিং the tortoise challenged the hare to a race। তাহলে উপহাস আর সহ্য করতে না পেরে এই যে টায়ার্ড অফ দ্য বোস্টিং এরকম ফ্রেশ মাঝে মাঝে পরীক্ষার খাতায় লিখতে হবে। কিরকম ফ্রেশ? এই যে টায়ার্ড অফ দ্য বোস্টিং এরকম ফ্রেশ পরীক্ষার খাতায় লিখতে হবে। যদি নর্মাল লিখে দাও যে টর্টয়েস চ্যালেঞ্জ দ্য হেয়ার টু এ রেস, তাহলে কিন্তু হবে না। হবে, নাম্বার পাবে, সেরকমই পাবে। আর যে লিখবে টায়ার্ড অফ দ্য বোস্টিং বা এরকম একই ধরনের সিমিলার ফ্রেশ যারা ইউজ করবে লেখার মধ্যে, তারা ভালো নাম্বার পাবে। এটাই টায়ার্ড অফ দ্য বোস্টিং দ্য টর্টয়েস চ্যালেঞ্জ দ্য হেয়ার টু এ রেস। তাহলে কচ্ছপ যখন খরগোশকে কি করলো? চ্যালেঞ্জ করলো। তখন খরগোশ কি করলো? দ্য হেয়ার laughed, LAUGHED, laughed loudly, loudly। সে খুব জোরে জোরে হেসেছিল। ঠিক আছে, সে খুব কি করেছিল? জোরে জোরে বলছে তুই আমার সাথে লড়াই করবি, রেস করবি, পারবি আদেও? এরকম ভাবে হাসা, উপহাস করে। ঠিক আছে, তারপর বাট এগ্রিড, কিন্তু সে রাজি হয়েছিল যে ঠিক আছে তুই যখন চাইছিস আমার সাথে রেস করবি তাই হবে, দেখি কে যেতে। তাই তো এরকম করে গল্পের গরু গাছে তুলে লিখতে হবে, পরিষ্কার কথা। আর যদি গল্পের মতো করে লেখো তাহলে হবে, গাছে তুলে তারপর লেখো, দেখবে শুনতে ভালো লাগবে। এরকম ঠাকুমার ঝুলির মতন, ঠাকুমা আর একবার বল। তারপর চলো অন দ্য অ্যাপয়েন্টেড ডে। অ্যাপয়েন্টেড ডে, অ্যাপয়েন্টেড কথার মানে হচ্ছে এখানে নির্ধারিত। নির্ধারিত, তাহলে সেই নির্ধারিত দিনে all animals gathered to see the historical race। সেই ঐতিহাসিক দৌড় প্রতিযোগিতা দেখার জন্য বনের সমস্ত পশুরা নিজেদেরকে এক জায়গায় জড়ো করেছিল। কোন দিনে? সেই নির্ধারিত দিনে। সেই নির্ধারিত ইংলিশ কি বলবো সামিম? অ্যাপয়েন্টেড ডে। চল আমরা অমুক দিনে রেস করবো। এই দেখো অন দ্য অ্যাপয়েন্টেড ডে, এই ফ্রেজ লিখতে হবে পরীক্ষার খাতায়। তারপর অ্যাট দ্য সিগন্যাল। সিগন্যাল কথার মানে হচ্ছে কি? রেডি সেট গো, এই যে সিগন্যাল। ঠিক আছে, স্যারা বলেন স্কুলে আর বাঁশি বাজায় না, এরকম এটা সিগন্যাল। তাহলে অ্যাট দ্য সিগন্যাল, সিগন্যাল দেওয়ার পরে কি হলো? দ্য হেয়ার ran swiftly, SWIFTLY। সুইফটলি মানে হচ্ছে দ্রুত বেগে। ঠিক আছে, সুইফটলি কথার অর্থ দ্রুত বেগে। তাহলে 1 2 3 বলার পরে খরগোশ কি করেছিল? দ্রুত বেগে ছুটে গেছিল। ran swiftly and না, লেখো leaving the tortoise, কচ্ছপকে পিছনে ফেলে। কত পিছনে? ফার বিহাইন্ড, অনেক পিছনে ফেলেছে, সামনে এগিয়ে গেল। ফার বিহাইন্ড, ঠিক এইভাবে লিখতে হবে পরীক্ষার খাতায়। তাহলে টর্টয়েসকে কি করছে? সে পিছনে ফেলে, হি র্যান সুইফটলি, সে দ্রুত বেগে এগিয়ে গেল তার ফিনিশিং লাইনের দিকে। তাই তো, এরপর লেখো
confident of his victory, তার মানে হচ্ছে জয় নিশ্চিত ভেবে, জয় নিশ্চিত ভেবে, confident of his victory, জয় নিশ্চিত ভেবে, he thought, তাহলে হি মানে এখানে কে, হেয়ার, এখানে হেয়ারও লিখতে পারো, দ্য হেয়ার থট অথবা হি থট অফ টেকিং আ লিটল রেস্ট, সে সিদ্ধান্ত নিল বা সে চিন্তা করলো যে কিছুটা বিশ্রাম নেওয়া যাক, কিছুটা বিশ্রাম নেওয়া যাক। এ বুঝতে পারছিস? তাহলে সে মনে করছে কি যে আমি এত দূর এগিয়ে গেছি, আমি তো এখান থেকে হাঁটতে পারি না, তাই জন্য কনফিডেন্ট অফ হিজ ভিক্টরি, এগেইন ফ্রেশ, আবার লিখতে হবে। ঠিক আছে, মানে আমি জিতে গেছি, আমি নিশ্চিত। তাহলে বিজয়ীর কনফিডেন্ট কথার মানে হচ্ছে বুঝতে পারা যে আমি জিতে যাব, ঠিক আছে, অনুভব করতে পারছি আমি জিতে যাব, এটা ভেবে সে কি করলো, হি থট, সে সিদ্ধান্ত নিয়েছিল, অফ টেকিং এ লিটল রেস্ট, কিছুটা রেস্ট নেওয়া। দেখো প্রিপজিশনের অবজেক্ট, তার মানে কি জেরান্ড, দেখেছো, এই যে প্রিপজিশনের অবজেক্ট টেকিং এ লিটল রেস্ট, টেকিং এখানে জেরান্ড, মনে থাকবে? যাদের জেরান্ড পার্টিসিপেল সমস্যা ভিডিও দেখে নেবা। তারপর দেখো হি লেইড ডাউন, সে শুয়ে পড়েছিল, আন্ডার এ শ্যাডি ট্রি, শ্যাডি কথার মানে হচ্ছে ছায়াযুক্ত, ট্রি মানে গাছ, তাহলে সে একটি ছায়াযুক্ত গাছের নিচে শুয়ে পড়েছিল, দেখেছ? অ্যান্ড ফেল ফাস্ট অ্যাসলিপ, এবং শীঘ্রই কি হলো, সে ঘুমিয়ে পড়েছে। তাহলে সে ছায়াযুক্ত গাছের নিচে ঘুমিয়েছে এবং ছায়াযুক্ত গাছের নিচে শুয়েছিল এবং শীঘ্রই ঘুমিয়ে পড়েছে। ওকে, তারপর মিনহুয়াইল মানে কি বলেছিলাম? মিনহুয়াইল মানে কি বলেছিলাম? সেই সময়। মিনহুয়াইল মানে সেই সময়। The tortoise moved on, সে তো এগিয়েছিল নিজের মতো করেই, তাই তো, moved on slowly but steadily, slowly but steadily, সে স্লোলি, আস্তে আস্তে হলেও ধীর গতিতে টুকটুক টুকটুক করে ঠিক এগিয়ে গেছিল। এগিয়ে গিয়ে কি করলো? স্টেডিলি, লেখো নেভার স্টপিং অর টার্নিং ব্যাক, সে না থেমে অথবা পিছন দিকে না ফিরে নিজের মতো করে আস্তে আস্তে সে ঠিক এগিয়ে গেছিল। ঠিক আছে, তারপর লাইন কি লিখবো? লেখো স্টেপ বাই স্টেপ, ধীরে ধীরে বা এক পা করে, ধীরে ধীরে বা এক পা করে, হি ক্রসড দি, সে পার করেছিল, স্লিপিং হেয়ার, তাহলে সে ঘুমন্ত খরগোশকে পার করেছিল একটু একটু করে, ঘুমন্ত খরগোশকে এক পা করে সে পার করে চলে গেছিল। অ্যান্ড ফাইনালি রিচ দ্য উইনিং পয়েন্ট। উইনিং পয়েন্ট কথার মানে হচ্ছে যেখানে গিয়ে রেস শেষ হলো, মানে যেখানে গিয়ে রেস শেষ হবে, মানে ফিনিশিং লাইন আমরা যেটাকে বলি, সেই উইনিং পয়েন্টে গিয়ে পৌঁছে গেল। ঠিক আছে, টর্টয়েস তাহলে হেয়ারের আগে গিয়ে সেখানে পৌঁছে গেল। The hare woke up late, সে দেরি করে উঠলো, ran quickly,
তাড়াতাড়ি ছুট লাগালো, বাট কিন্তু ফাউন্ড দেখতে পেল দ্য টর্টয়েজ দেখতে পেল কচ্ছপটিকে দেয়ার, দেয়ার মানে কোথায়, উইনিং পয়েন্টে সে দেখতে পেল কচ্ছপটিকে। ঠিক আছে, এর মোরাল কি লিখবো? দারুণ একটা মোরাল দিতে হবে, সবাই লেখে। এই যে তোমাদের হিন্টসে যে লাইনটা লেখা আছে এই লাইনটা সবাই লেখে, স্লোলি বাট স্টেডিলি উইন্স দ্য রেস, এটা সবাই লেখে। তা আমরা কি কম নিয়েছি, আমরা কি শপথ নিয়েছি যে সবার থেকে আলাদা হব নাকি, সবার থেকে আলাদা লিখবো, সে যাই হয়ে যাক না কেন, পৃথিবী উল্টে গেলেও আমরা সবার থেকে আলাদা লিখবো। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখবো এটা, স্টার মার্ক দিয়ে লেখো, কনসিস্টেন্ট এফোর্ট, অবিচল প্রচেষ্টা, ইজ বেটার দ্যান হয় ভালো, কার থেকে, কেয়ারলেস হেস্ট। কেয়ারলেস কথার মানে কি, কেয়ারলেস কথার মানে যেটার প্রতি মনোযোগ দেয়া হয় না। ঠিক আছে, তাহলে এখানে কেয়ারলেস হেস্টের উদাহরণ কে দিয়েছে, হেয়ার দিয়েছে। সে মনোযোগ না দিয়ে নিজের মতো করে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল, কিন্তু টর্টয়েস কি করেছে, কনসিস্টেন্ট এফোর্টের এক্সাম্পল দিয়েছে। তার মানে নিরলস কিংবা অবিচল প্রচেষ্টা ছিল তার মধ্যে, সে কোথাও থামেনি, সে না থেমে শেষ করেছে। আর সে মাঝখানে গিয়ে কেয়ারলেস হয়ে গেছে, আমি তো জিতে গেছি, আমাকে আর কেউ হারাতে পারবে না, দেখি কার দম আছে আমাকে হারাক, এইভাবে সে ঘুমিয়ে পড়েছে আর হেরে গেছে। তাহলে তোমরা এই মোরাল লিখবে, কনসিস্টেন্ট এফোর্ট ইজ বেটার দ্যান কেয়ারলেস হেস্ট, যদি পরীক্ষায় গল্পটি আসে।